দ্রব্যমূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন জনদাবিতে নরসিংদী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। 22 ফেব্রুয়ারি শনিবার দুপুর 2টায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে সমাবেশ শুরু হয়। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। নরসিংদীর কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর 1টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে মিছিল নিয়ে কর্মী সমর্থকরা সমাবেশে যোগ দেন। মিছিল ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে আশেপাশের রাস্তাও লোকজন অবস্থান নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ সহ কেন্দ্রীয় এবং জেলা বিএনপির নেতারা। সমাবেশে দলীয় নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। আমাদের দাবি সরকারের কাছে একটা, অবিলম্বে সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে। আপনারা কি সংস্কার করবেন, কোন সংস্কারে কতদিন সময় লাগবে সে কথা বলতে পারছেন না, শুধু সংস্কারের কথা বলে আজকে নির্বাচন পিছিয়ে দেশকে একটি অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছেন। আমার নেতৃত্বে আগামী একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, একটা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি। 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 90 গণ আন্দোলন, 11 মনিটরিং প্রকৃতির বিরুদ্ধে সর্বশেষ 24 আন্দোলনে নরসিংদীর ভূমিকা সবসময় সামনের কাতারে ছিল। রোডম্যাপ অবিলম্বে ঘোষণার দাবিও আদায় করার জন্য আমরা রাজপথে আছি, এখনো রাজপথ ছেড়ে দেয় নাই। শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ তুলে দিয়ে গিয়েছে। এই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে। যে শহীদ জিয়া এই দেশকে সাম্য শিখিয়ে গেছে। এই তিনটির ভিত্তিতে আগামী রাজনীতি হবে এবং সংস্কার যদি হতে হয় এই তিনটার ভিত্তিতে হতে হবে। সংবিধান সংস্কার করতে হয় এই তিনটা মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে। অধিকারী সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা এখনো রয়েছে। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে যে জনগণের দাবি বাস্তবায়ন করতে যদি তারা টাল বাহানা করে প্রলম্বিত করে, তাহলে এই দেশের মানুষ আবার রাজপথে আন্দোলন করে দাবি আদায় করবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।